তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর রাতভর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ মোট 7 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় কোনো মামলা না হলেও অভিযুক্তদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। নির্মাণাধীন রাস্তার ঢালাইয়ের উপর পা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাটকে স্থানীয় কয়েকজন ধাক্কা দেয়। শুরু হয় বাকবিতণ্ডা। এরপর মারধর করা হয় ওই শিক্ষার্থীকে। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী সহপাঠীদের কল দিলে 2 জন ঘটনাস্থলে আসলে তাদেরকেও মারধর করে আটকে রাখা হয়। এ সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কয়েকশো শিক্ষার্থী জড়ো হয় ঘটনাস্থলে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস সংলগ্ন এলাকা। রাতভর চলা 2 পক্ষের সংঘাত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় আহত হন কমপক্ষে 20 জন, যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী সহ মোট 7 জন। কেন মারলেন? আমাদের কোথায় চলে আমরা চাইতে গেছি, আমরা কেন মারলেন? আমরা চাইতে গেছি, গলির 2 সাইডে গেট আটকে প্রায় 500-এর মতো লোক ওরা প্রথমে আমাদেরকে মারছে। ক্যাম্পাস থেকে আবার আসার পরে ওনারা একজোট হয়ে এই জায়গায় একটা যুব সংঘ আছে, এই যুব সংঘর সবাই একত্রিত হয়ে আবার ঘটনার বারবার আমাদের উপর আক্রমণ করে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদ জানালে স্থানীয় যুবদল নেতা শহীদুল হকের নির্দেশে শিক্ষার্থীদের উপরে হামলা চালায় স্থানীয়রা। আমরা ঢোকার পর উপর থেকে ইট পাটকেল এবং গরম পানি এবং পেপসির বোতল, যে কাচের বোতলগুলো, ওইগুলো অজরে মারছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অপরদিকে স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীরা কয়েকটি বসতবাড়ি ও ক্লাবে ভাঙচুর চালিয়ে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখে তাদের। আপনারাও মারছেন, ওনারাও মারছে, মানে বুঝতে পারছেন এটা লাগে পুরো এলাকাবাসীরা আপনারা আতঙ্ক করবেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন রক্তক্ষয়ী সংঘাতের পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ওদের অভিযোগ আছে উপর থেকে ইট ফেলছে, এটা বলতেছে। তো আমাদের এখানে অফিস যে পুলিশ বা যারা আছে, আমরা যারা আছি, আমাদের আরও কিছু ফোর্স আসতেছে। আমরা এরপরে আমরা ওনাদের অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থা নেব। শিক্ষার্থীরা শহীদুল হককে গ্রেফতারের জন্য আধা ঘন্টার আলটিমেটাম দিলেও রাত 4টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও পুলিশের আশ্বাসে তারা ক্যাম্পাসে ফিরে যায়। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।